শুরুতেই ছবিটা আপনাদের দেখাই। এই হচ্ছে সোনা, প্রায় 3 কেজির কাছাকাছি সোনা উদ্ধার হয়েছে। সব্যসাচী দত্ত কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন। সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, এমনকি প্রাক্তন তৃণমূল বিধায়কও। তাকে নিয়ে তল্লাশি করতে গিয়ে এই 3 কেজি সোনার হদিশ মিলেছে। আপনাদের মনে থাকবে চলতি মাসের 17 তারিখও কিন্তু সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশিতে গিয়ে তাঁরই ফ্ল্যাট থেকে, ব্যাংকের লকার থেকে প্রায় 3.5 কেজির কাছাকাছি সোনা উদ্ধার হয়েছিল। আর ফের একবার সেই সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি করতে গিয়ে এবার নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে এই 3 কেজি সোনা উদ্ধার হয়েছে। ছবি দেখুন, একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, একজন কাউন্সিলর ছিলেন, একসময় তিনি বিধাননগর পুরসভার মেয়রের দায়িত্ব সামলেছেন, কিন্তু তার কাছে এইভাবে কেজি কেজি সোনা উদ্ধার হচ্ছে। কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কার বাড়ি থেকে এই 3 কেজি সোনা এবার উদ্ধার হলো সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশিতে? দেখো সুমিতা, তোলাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে তল্লাশি চালিয়ে তার রাজারহাটের ফ্ল্যাট এবং বিধাননগরের ফ্ল্যাট থেকে এর আগে প্রচুর সোনা উদ্ধার হয়েছিল। এবং গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে যায় নদিয়ার তেহট্টে, এবং তেহট্টে এক জেলা পরিষদ সদস্যের বাড়িতে ভল্ট থেকে 3 কেজি সোনা, অর্থাৎ সেগুলো সোনার গহনা, অর্থাৎ বালা এবং অন্যান্য সোনার গহনা মানে অলংকারের রূপে ছিল, এবং 3 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এবং তাকে এই মোট সোনার পরিমাণ যে বিপুল, সেটা পুলিশের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, এবং সরকারি আইনজীবী আদালতে দাবি করেছে যে তাকে হেফাজতে নিয়ে গিয়ে আরও তল্লাশির প্রয়োজন রয়েছে। কেননা এই সব্যসাচী দত্ত প্রাক্তন চেয়ারম্যান, তিনি যেটা করছেন সেটা হচ্ছে এই সমস্ত তোলাবাজির যে টাকা তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে জোগাড় করতেন, সেই টাকা দিয়ে তিনি সোনা কিনতেন, এমনটাই তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে আসে। সেই মতো বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালান, তার গাইঘাটায় তার শ্বশুর বাড়িতে পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে, এবং তাকে নিয়ে কি দফায় দফায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, এবং যেখানে তল্লাশি চালানো হচ্ছে সেখানে টাকা বা সোনা উদ্ধার হচ্ছে। এবং সেই পরিমাণ গহনা, অর্থাৎ 3 কেজি সোনার গহনা উদ্ধার হয়েছে ভল্ট থেকে জেলা পরিষদের সদস্যের বাড়ি নদিয়ার তেহট্টে। গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই তোলাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া এই তৃণমূল নেতা বিভিন্ন জায়গা থেকে তিনি বিধাননগর পুর নিগমের যখন চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছ থেকে হুমকি দিয়ে তোলার টাকা তুলতেন। সেই টাকা দিয়ে যে তিনি বিপুল পরিমাণ সোনা কিনতেন, এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশ আধিকারিকের হাতে এসে পৌঁছয়। সেই মতো আদালতের কাছে আবেদন জানানো হয় যে তার কাছে আরও বিপুল পরিমাণ সোনা রয়েছে, এবং সেই মতোই গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্টে জেলা পরিষদের সদস্যের বাড়িতে তল্লাশি চালায়, এবং তল্লাশি চালাতে গিয়ে সেখান থেকে মোট 3 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। একেবারেই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। সব্যসাচী দত্ত যিনি গ্রেফতার হয়েছেন, তাকে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। এর আগে সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট থেকে এবং ব্যাংকের লকার থেকে প্রায় 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল। এবং আপনাদের মনে থাকবে, আদালতে যখন ধৃত সব্যসাচী দত্তকে পেশ করা হয়, তখন সরকারি আইনজীবী দাবি করেছিলেন সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী, তোলাবাজি তিনি করেন এবং তোলাবাজির টাকাতে সোনা কেনেন তিনি। এর আগের দিন অর্থাৎ 17 তারিখ 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল। আর এবার সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়া জেলা পরিষদ সদস্যের বাড়িতে তল্লাশি চালিয়ে 3 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,39,00,000 টাকা। কথা বলবো, আবারও সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একেবারে আমরা দেখেছিলাম যে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে যখন গ্রেফতার করা হয়, একজন ব্যবসায়ী তিনি স্পষ্টই অভিযোগ করেছিলেন যে তার কাছ থেকে কিভাবে রীতিমতো ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তোলা তুলতেন দীর্ঘদিন ধরে সব্যসাচী দত্ত, এবং এলাকার মানুষজন তারা রীতিমতো সন্ত্রস্ত। এবং এই ঘটনার পর আদালতেও ঠিক যে দাবিটা করা হয়েছিল যে তোলাবাজির টাকাকে এইভাবে সোনাতে তিনি কনভার্ট করেন। একেবারে কুসুমিতা, সব্যসাচী দত্ত একজন প্রাক্তন তৃণমূল নেতা এবং প্রভাবশালী তৃণমূল নেতা তিনি বলতে পারেন। রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক, তিনি দীর্ঘদিন বিধাননগর পুরসভার মেয়র ছিলেন, তার পাশাপাশি সদ্য প্রাক্তন তিনি চেয়ারম্যান। এবং সেই কারণে তিনি যেহেতু রাজারহাট একটি উপনগরী, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে কোটি কোটি টাকা তোলা তুলেছিলেন, এবং সেই তোলাবাজির টাকা সেগুলোতে তিনি সোনা কিনতেন, এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসে পৌঁছয়। তোলা না পেলে ব্যবসায়ীদেরকে তিনি হুমকি দিতেন। তার একটি দুষ্কৃতীদের দলও তার সহযোগী হিসেবে কাজ করত, যাদের কাছ থেকে তিনি তোলা চেয়েছেন তার সহযোগী দুষ্কৃতীরা তাকে গিয়ে হুমকি দিতে, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দিতে। তারা বাস্তবে কোটি কোটি টাকা তোলা দিতেন তাকে। এই তোলার টাকায়
সোনা দেন, এমনই তার পরিকল্পনা ছিল, এমনই চাঞ্চল্যকর। এর আগে বিধাননগরে ফ্ল্যাট এবং রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণ সোনা উদ্ধার হয়েছিল এবং আদালতে সরকারি আইনজীবী দাবি করেছিল যে সব্যসাচী দত্তর কাছে আরো প্রচুর পরিমাণ সোনা আছে, অর্থাৎ যে তোলাবাজির টাকা, অর্থাৎ কোটি কোটি টাকা তিনি সোনাতে রূপান্তরিত করেছিলেন। আর সেই কারণে সেই টাকা, সেই সোনা উদ্ধারের প্রয়োজন রয়েছে। গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্টে এক জেলা পরিষদ সদস্যের বাড়িতে যান এবং সেখানে গিয়ে একটি ভল্ট থেকে 3 কেজি সোনা উদ্ধার করেছে এবং সেগুলো সোনার গহনা রূপে ছিল, অর্থাৎ বালা এবং অন্যান্য অলংকার রূপে ছিল, সেগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে তোলাবাজির টাকায় তিনি সোনা কিনতেন, সেটাই ধীরে ধীরে পুলিশ প্রমাণ করতে শুরু করেছে এবং সরকারি আইনজীবীও দাবি করেছিল যে তোলাবাজির টাকায় প্রচুর পরিমাণ সোনা খেয়ে রেখেছে সব্যসাচী দত্ত এবং সেগুলো উদ্ধারের প্রয়োজন রয়েছে। আর সেই কারণে তাকে সঙ্গে নিয়ে গতকাল রাতে নদিয়ার তেহট্টে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে 3 কেজি সোনা উদ্ধার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সুস্মিতা, ধন্যবাদ সমীরণ। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা হলো প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির যেসব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা অর্থ সাহায্য দেবে রাজ্য সরকার। এছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক ঘোষণা হয়েছে এদিনের বাজেটে। রাজ্য সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, তাতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ। বেকারদের ভাতা দিতে ভরসা কর্মসূচির পাশাপাশি রাজ্য বাজেটে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সোমবার একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামী দিনে শিক্ষার পাঠ শেষ করে যারা কর্মসংস্থানের লক্ষ্যে ঝাঁপাতে চলেছেন, অর্থাৎ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই দিন এককালীন অর্থ সাহায্যের ঘোষণা করেছেন স্বপন দাশগুপ্ত। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও মেধাবী পড়ুয়াদের জন্য আরও একটি বিশেষ ঘোষণা করা হয়েছে বাজেটে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। আন্তর্জাতিক স্তরের পাশাপাশি জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য রয়েছে আর্থিক সহায়তার ঘোষণা। জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ দিচ্ছি। সব মিলিয়ে মেধাবী পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের জন্য একাধিক ঘোষণা করল নতুন রাজ্য সরকার। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রুত ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।